সরকারি আবাসন প্রকল্প মানেই যেন এক অনিয়মের নাম। একসময় গরিবের জন্য ঘর তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে যেসব প্রকল্প চালু হয়েছিল সেগুলো আজ হয়ে গেছে দুর্নীতির উৎস। বর্তমান সরকার সেই অনিয়ম দূর করবে তো, নাকি শুধু মুখে উন্নয়ন, ভেতরে আগের মতোই লুটপাট হবে? অতীতের বেশ কিছু আবাসন প্রকল্পে দেখা গেছে বাজেট বরাদ্দ হতো 2 থেকে 3 লাখ টাকা প্রতি ঘরের জন্য, কিন্তু কাজে খরচ হতো তার অর্ধেক। নিম্নমানের ইট, বালু, রড ব্যবহার করে তড়িঘড়ি করে ঘর বানানো হতো শুধুমাত্র ছবি তোলার জন্য। অনেকে ঘর পেলেও বাস করার মতো উপযুক্ত ছিল না। ঘর বরাদ্দে ঘুষ, দলীয়করণ ও আত্মীয় প্রীতির অভিযোগ উঠেছিল। আর এই অনিয়মের দায়ে কেউ জবাবদিহি করেনি, হয়নি কোনো কার্যকর তদন্ত। সরকার তদন্ত কমিটি করে, দায়ীদের খুঁজে বের করার কথা বলে, কিন্তু সেসব কমিটি কয়েকদিন পর আর কোনো রিপোর্টই দেয় না। বরং অভিযোগ আছে নতুন নতুন প্রকল্পেও সেই পুরনো দুর্নীতির চক্র সক্রিয়ভাবে কাজ করছে। জনগণের অভিযোগ করেও প্রতিকার পায় না। এত বড় অনিয়ম সবার চোখের সামনে, অথচ কেউ জবাবদিহি করে না। দায় এড়াতে ব্যস্ত সবাই। সরকার যদি সত্যিই পরিবর্তন চায়, তাহলে মাঠে গিয়ে বাস্তবে দেখতে হবে। শুধু উন্নয়নের প্রচার না, প্রয়োজন দুর্নীতির প্রতিরোধ। গরিবের ঘর মানে যেন আর কোনো রাজনৈতিক ব্যবসা না হয়। ঘর বানাতে হলে বানান, না পারলে এই মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি বন্ধ করুন। ঘর পাওয়ার আশায় যারা তালিকায় নাম লিখিয়েছিল, তাদের অনেকেই আজ কবরে। নিচ থেকে উপর পর্যন্ত সবাই জানে অনিয়ম হচ্ছে, তবুও কেবল নীরবতা, যেন এই অন্যায় কেউ দেখতে পায় না। ঘর বানানোর নামে যারা টাকা চুরি করে, তারা শুধু দুর্নীতিবাজ না, তারা মানবতার খুনি। এই দেশটা শুধুই ফাইল আর রিপোর্টে উন্নত, মাটির নিচে দাঁড়িয়ে দেখুন বাস্তব কতটা নোংরা। আপনারা উন্নয়নের গল্প বলবেন আর গরিব ঘর পাবে না, এটা কোনো সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না। রাষ্ট্র যদি ঘরের আশ্বাস দিয়ে ঘর কেড়ে নেয়, তাহলে মানুষ যাবে কোথায়? চোরেরা যতদিন দণ্ডিত না হবে, ততদিন এই দেশ গরিবের জন্য নিরাপদ নয়।